गुड मर्निंग सकलके आज के शुक्रवार सकाले 10:30 मतो बाजे। हाँ 10:30 बाजे और टिफिन करते बसेছি। तो सकाल থেকে অনেকগুলো কাজ ছিল সেগুলো সেরে নিয়ে টিফিন করতে একটু দেরি হয়ে গেল। আর আজকে টিফিনে আছে এই যে একটা বান পাউরুটি, এটা তোমার খেতে খুব ভালো লাগে। আর মিডিলে যে এই কি বলে এটা জানো, মোরব্বা, এটা আমার তো খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে রয়েছে কলা। তাহলে আর আজকে একটু চৈতালিতে বাড়িও যাওয়ার কথা আছে, দেখি কি হয়। তারপর পড়ানো আছে বিকেলে, সেগুলো আপনাদের সাথে একা করে শেয়ার করি কি কি করি আজকে সারাদিন। উনি অকাজ করে চলেছেন, কোনো কাজ করেন না, উনি অকাজ করছেন। লিখে বলবেন এটা দিয়ে অকাজ করেন, কোনো কাজ করেন না, কিন্তু বলে উনি দিন রাত নাকি খাচ্ছেন। টুকাই উল্টো পাল্টা কথা বলছে বলতো তোমার নামে। ঠিক কথাই বলেছি। দাদা এখন ওষুধের এক্সপায়ারি ডেট চেক করছে, এদিকে চশমা ছাড়া। উনি তো অর্ধেক ডাক্তার হয়ে গেছেন। ছুড়ে ছুড়ে এ আরেকজন দেখছে ডাক্তার। অক্টোবর 2024। এটা তো চোখে বুকে দিয়ে দিই। এই যে বড় মামি বলেছে একটুখানি এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে পেস্ট করে দিতে, মিক্সিতে গুঁড়িয়ে দিতে হবে আর কি। একসাথে অনেক কিছু আছে এর মধ্যে, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে লবঙ্গ, দারচিনি, তারপরে সাদা জিরে। এখন হচ্ছে গরম গরম ডিমের অমলেট। কতটা লঙ্কা দেবো? অনেকটা। হ্যাঁ আর একটু দে, অল্প নুন। এটা দেবো? হ্যাঁ দে, ভালো করে নাড়বি, না তো মিশবে না। আমি ডিম ভাজা একেবারেই উল্টাতে পারতাম না, এখন শিখে গেছি, এখন পারি। আমি কায়দাটা করে দেখাচ্ছি। বাড়ির নিয়ম হচ্ছে শুধু হাত ধুয়ে ধুয়ে সব জিনিস নিতে হবে। বাবা থালাটা স্পেশাল। এইটা বড় আমার, কিছু দেওয়া নেই, শুধু পেঁয়াজ দেওয়া আছে, লঙ্কা দেওয়া নেই, ও লঙ্কা খেতে পারে না। এই যে তেলে হাত দিতে গেলে আবার হাত ধুতে হবে, হাত ধুয়ে ধুয়ে পাগল হয়ে যাও। তোর মনে হয় না যে জলে গুলছিস, বাটিটার নিচে জল হবে। বুদ্ধি হলে সামনে রান্না রাঁধুনি তুই, বিশাল বড় হাত পাড়ায়। গরম গরম ডিম ভাজা, আজকে লাঞ্চে রয়েছে গরম গরম ডিম ভাজা, সঙ্গে উচ্ছে ভাজা, পটল আলুর তরকারি, এদিকে পনির, অনেক কিছু রয়েছে। এই যে চচ্চড়িও রয়েছে, কিন্তু আমি খাবো না। ডিম ভাজা থাকলে আমি অন্য কিছু দিয়ে খাওয়ার আগেই ডিম ভাজাটা কিন্তু আমার খেয়ে নেওয়া অভ্যেস। দেখুন আগে তেতো না খেয়ে আগে ডিম ভাজা দিয়েই খাচ্ছি। তো গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত হলে আর কিছুই যেন লাগে না, আমার তো দুর্দান্ত ভালো লাগে। এখন প্রায় সন্ধ্যে 7:30 মতো বাজে। তো বলেইছিলাম চৈতালিদের বাড়ি যাবো, তো আপাতত স্টেশনে চলে এসেছি। স্টেশন কেন জানি না আজকে ফাঁকা, তবে ফাঁকা বলা যায় না, আবার দেখবো যখন ট্রেন ঢুকছে তখন একগাদা লোক কোথাও থেকে চলে আসবে। লাইনে এখন কোন দিকে ট্রেন দেয় কে জানে। একজন খাচ্ছে বিস্কিট। রামপুরে করে যাবে? আমি তো বলছি চন্দননগরে। কি ওই তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। কত চন্দননগরে তো আছে, আবার কেন করবে? এই যে ছাওয়া। ফেলে দে, বের কর পুরো। না ওটা পুরো নুনে জলা পোড়া। আমি বারণ করলাম নুন দিতে, বলছে নুনেই মজা নাকি। মজা লাগে, ওনার লাগে।
ট্রেন অ্যানাউন্স হয়নি, খেয়েই যাচ্ছে একটার পর একটা। চলে এসেছি চৈতালিদের বাড়িতে, এখন প্রায় 10টা 15 মতো বাজে। আর এই যে এইটাই আজকে ডিনার করব, এই লাচ্ছা বানটা। তো দাঁতের ব্যথাটা এখনও খুব একটা কমেনি। তো চলুন, আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ডে উইথ অলদিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। আর এখন অবশ্যই আমি দেখছি একটুখানি বসে বসে টিভি।